তাআলা বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্ব হলো আমার ভূষণ, আমার পোশাক। বলেন কি আমি ইসলাম গ্রহণ করব মানে? প্রশ্নই আসে না। ওয়া ইন তাকতুল জাহাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে, হত্যার বিনিময়ে হত্যা করা হবে। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আর আপনি যদি সম্পদ চান তাহলে আপনি চান কি সম্পদ চান তাহলে আপনাকে দেওয়া। একদা একজন বেদুইন ব্যক্তি, একজন আরবি গ্রাম্য মানুষ, গ্রাম থেকে এসে মসজিদে নববীর এক কর্নারে বসে কোনো কথাবার্তা ছাড়াই, কারোর সাথে কোনো কথা নেই, এসেই মসজিদে নববীর এক কর্নারে বসে পেশাব করতে লেগেছে। তো সাহাবীরা যখন দেখেছে যে মসজিদে নববী এক পাশে বসে একজন বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি পেশাব করছে, তো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারপর ক্ষুব্ধ হলেন এবং তাকে এই কাজ থেকে বিরত করার জন্য উদ্যত হলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলছে, দাউহু ওয়ালা তুজরিমুহু, আচ্ছা তোমরা তাকে ছেড়ে দাও, তোমরা তাকে পেশাব করতে বাধা প্রদান করিও না। লোকটি তার কাজ সম্পূর্ণ করলো, পেশাব করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এক বালতি পানি নিয়ে এসে জায়গাটা ধৌত করে দাও। আর ওই বেদুইন গ্রাম্য মানুষটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ডাকলেন, ডেকে বলছেন, ইন্না হাযিহিল মাসজিদা লা তাসলাহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালাল কাদার, যে দেখো এই মসজিদগুলো ময়লা করার জায়গা নয়, পেশাব পায়খানা করার জায়গা নয়। এই মসজিদ ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য, কোরআন পাঠ করার জন্য, সালাত আদায় করার জন্য। সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নম্র ভাষায়, কোমলতায় তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। রাগ না করে, কঠোরতা না দেখিয়ে, ধমক না দিয়ে, নম্রতা দেখিয়ে, কোমলতা দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম্য বেদুইন ব্যক্তি, তার দিন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তখন ওই গ্রাম্য ব্যক্তি, ওই বেদুইন ব্যক্তি কি বলছে জানেন? হাদিসের আরেক অংশে আসছে যে ওই গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি বলছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদ, আল্লাহ তুমি আমার উপরে এবং মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করো। ওয়ালা তারহাম মা'ানা আহাদান, আমরা দুজন ছাড়া অন্য কারো উপর আর রহমত তুমি বর্ষণ করিও না। কি জন্য? সাহাবীরা একটু ক্ষুব্ধ হয়েছিল, নিষেধ করতে লেগেছিল যে তুমি পেশাব করিও না। তো সাহাবীদের প্রতি তার রাগ হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা দেখে তার নিজের জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আমার উপরে আর মুহাম্মাদের উপরে শুধু রহমত নাজিল করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার বিষয় নম্রতা, ভদ্রতা, কোমলতা, সদাচরণ, বিনয়তা। আমি প্রথমেই আপনাদেরকে একটা ঘটনা বললাম যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, যাতে করে সহজেই আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি। আমরা এই যে প্রত্যেক জুমায় আমরা আসি, আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমরা এসে কিছু শিক্ষা নিব, কিছু নিয়ে যাব এখান থেকে। মসজিদাত তাকওয়াতে এসে কিছু আমল নিয়ে যাব, শুধু আসা আর যাওয়া বিষয়টা এমন নয়। প্রত্যেক জুমায় যদি একটা করেও আমল নিতে পারি, আল্লাহু আকবার, অনেক হয়ে যাবে। তো ঘটনা বললাম যাতে করে আপনারা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারেন। কি বিষয় নিয়ে আলোচনা করব এটা সহজেই ধরতে পারেন। একটু আমার দিকে লক্ষ্য করুন। আন-নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم। বিশিষ্ট সাহাবী নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসম, যে আল্লাহ রাসূল আমাকে একটু আপনি বলুন তো নেকির কাজ কি এবং পাপের কাজ কি। সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো কিছু যখন তাদের মনের মধ্যে উদয় হতো, তারা জানতো না,
তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, মাশাআল্লাহ আমরা অনেক কিছুই জানি না, কিন্তু আমরা আমাদের উস্তাদদের কাছে যাই না, আমরা আমাদের ওলামাদের কাছে যাই না, জিজ্ঞেস করি না। অনেকেই, অধিকাংশ মানুষই জানে না যে এক রাকাত সালাত তার ছুটে গিয়েছে, সে কিভাবে সালাতটা আরম্ভ করবে। এসে ইমাম সাহেব সিজদায় আছে, সরাসরি সিজদায় চলে যায়, সে জানে না তাকবীরে তাহরিমের মাধ্যমে সালাতে প্রবেশ করতে হয়। তো আমরা সাহাবীদের ওই বৈশিষ্ট্য গ্রহণ করতে পারিনি যে ওলামাদেরকে জিজ্ঞেস করতে হবে, তাদের সংস্পর্শে যেতে হবে, ওস্তাদদের সংস্পর্শে যেতে হবে, আমরা এই বৈশিষ্ট্য গ্রহণ করতে পারিনি। তো এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু বলুন তো নেকির কাজ কি আর পাপের কাজ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকির কাজ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সদাচরণ, নম্রতা, বিনয়তা, ভদ্রতা হলো নেকির কাজ। ওয়াল ইসম মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আইয়াতালি আলাইহিন নাস, আর পাপের কাজ কি? পাপের কাজ হলো যেটা তোমার অন্তরে খটকা তৈরি করে, বাধা প্রদান করে, এবং তুমি চাও না যে মানুষের কাছে এই কাজটা প্রকাশ পাক, মানুষ জানলে তোমার উপরে নিন্দা করবে, বলবে ছি 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 এই কাজ করেছো। এই ধরনের কাজ যেগুলো আছে এগুলো হলো পাপের কাজ। তো নেকির কাজ কি? হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সদাচরণ হলো নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সালাত হলো নেকির কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না হজ হলো নেকির কাজ, সিয়াম হলো নেকির কাজ, এ কথা তিনি বললেন না। হজে নেকি হয় এ কথা ঠিক, সালাতে নেকি হয় এ কথা ঠিক, সিয়ামে নেকি হয় এ কথা ঠিক, কিন্তু তিনি বললেন না যে সিয়াম হলো নেকির কাজ। তিনি বললেন নেকির কাজ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সদাচরণ, উত্তম আচরণ, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, মানুষের সাথে সুন্দর মুআমালাত দেখানো, মানুষের সাথে মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বলা, এটা হলো নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নিয়ামত দান করেছেন, মানুষকে যে ভালো কিছু দান করেছেন, এর মধ্যে উত্তম জিনিস কোনটা, উত্তম নিয়ামত কোনটা? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল আপনি বলুন তো ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যে উত্তম জিনিস দান করা হয়েছে এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের, সবচাইতে ভালো জিনিস কোনটা? মানুষকে যে নিয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে সবচাইতে উন্নত মানের নিয়ামত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুলুকুন হাসান, উত্তম চরিত্র। যাকে উত্তম চরিত্র দেওয়া হয়েছে তাকে দামি নিয়ামত দেওয়া হয়েছে, যাকে সদাচরণ দেওয়া হয়েছে তাকে দামি নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের নিয়ামত হলো সদাচরণ, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা, মানুষের সাথে কোমলতা দেখানো, মানুষের সাথে নম্রতা দেখানো, মানুষের সাথে ভদ্রতা দেখানো। কত উন্নত মানের নিয়ামত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন মাই ইউহরিমার রিফকা ইহরিমাল খায়র, যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে, যাকে সদাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে, যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত করা হয়েছে। আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের মাঝে কোমলতা নেই, নম্রতা নেই, সদাচরণ নেই, নিজের স্ত্রীর সাথেই কোমলতা দেখাতে পারি না। যদি একদিন তরকারিতে একটু লবণ বেশি হয়ে যায়, কিনা বকা দিই তাকে, কিনা কটু কথা বলি তাকে, সদাচরণ আর থাকে না সেদিন। যদি একদিন রান্না করতে একটু দেরি হয়ে যায়, সেদিন আমার আর সদাচরণ থাকে না, সেদিন আপনার আর নম্রতা থাকে না, কোমলতা থাকে না। কত কটু কথা বলেন, তার বাবাকে নিয়ে মাকে নিয়ে কথা বলেন, এটা সদাচরণ নয়, এটা রাসূলের বৈশিষ্ট্য নয়। এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, যে কথা বলছিলাম যে নম্রতা, সদাচরণ এটা মুমিনদের গুণ, এটা মুমিনদের বৈশিষ্ট্য। আপনার রব বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দাম্ভিকতা দেখিও না, তোমরা জমিনে অহংকার দেখিয়ে চলো না, কঠোরতা দেখিয়ে চলো না। জমিনে যখন চলবে
অহংকার দেখিয়ে, বড়ত্ব দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে চলো না। কিভাবে চলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা তো তারাই তো আল্লাহর বান্দা যারা জমিনে নম্রতা দেখিয়ে চলে, যারা জমিনে কোমলতা দেখিয়ে চলে, বড়ত্ব দেখায় না, সদাচরণ দেখিয়ে চলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের বান্দা, সৃষ্টিকর্তার বান্দার বৈশিষ্ট্য হলো সদাচরণ দেখিয়ে চলা, নম্রতা দেখিয়ে চলা, ভদ্রতা দেখিয়ে চলা, উগ্রতা দেখিয়ে না। আজকে দলীয় দাপটে একটু কিছু হলেই কি বড়ত্ব না আপনি দেখাচ্ছেন, কিভাবে তাকে দমিয়ে রাখা যায়, কিভাবে তার উপর জুলুম করা যায়, অনার্থক তার নামে কেস দিয়ে তাকে জেলে পাঠানো যায়, সে যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এটা ইবাদুর রহমান নয়, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য এটা নয়। আপনার রব বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, কঠোরতা দেখায় না, কোমলতার সাথে চলাফেরা করে, তারাই তো আল্লাহর বান্দা, তারাই তো রবের বান্দা। অতএব এই আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা যেন নম্রতা দেখিয়ে চলতে পারি। পক্ষান্তরে যারা কঠোরতা দেখায়, যারা বড়ত্ব দেখায়, যারা অহংকার দেখায়, তাদের অবস্থা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে, বড়ত্ব কাজ করে, অন্যকে দমিয়ে রাখতে হবে কিভাবে, এই কাজ করে, আমার বংশ বড়, আমার মানুষ বেশি, আমার লোক বেশি, আমার উপরে কথা বলার সাহস তুমি দেখিও না, এই যে এই ধরনের যারা দাম্ভিকতা দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি অহংকার দেখায়, যে ব্যক্তি বড়ত্ব দেখায়, কঠোরতা দেখায়, কর্কশতা দেখায়। কোনো মানুষের সাথে যায় না অহংকার করা। অহংকার একমাত্র তার সাথে যায়, তিনি হলেন আপনার রব, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যিনি ছাড়া শক্তির কোনো উৎস নেই। তিনের সাথে অহংকার মানাই, তিনের সাথে বড়ত্ব মানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদালা বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্ব হলো আমার ভূষণ, আমার পোশাক। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কযাবতুহু ফিন্নার, যে ব্যক্তি এই দুইটার একটা নিয়ে টানাটানি করবে, নিজের উপরে নেওয়ার চেষ্টা করবে, অহংকার অথবা বড়ত্ব, দুইটার যে কোনো একটা যে ধরে টান দিবে, নিজের দিকে নিবে, কযাবতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ, আমাদেরকে রক্ষা করুন। বড়ত্ব, অহংকার, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। তিনি নিজে বলছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার চাদর। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায়, অন্য কারোর সাথে যায় না। অন্যকে অহংকার করবে, বড়ত্ব করবে, প্রভাব খাটাবে, এটা মানুষের সাথে যায় না, মানুষের সাথে এটা যায় না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূষণ হলো অহংকার করা, বড়ত্ব দেখানো। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নম্রতা দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নম্রতা প্রকাশ করে, নম্রভাবে মানুষের সাথে কথা বলে, নম্রভাবে মানুষের সাথে চলাফেরা করে, ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দারাজাতকে বৃদ্ধি করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নম্রতা দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে। পক্ষান্তরে কেউ যদি নম্রতা না দেখায়, কেউ যদি কিবরিয়া দেখায়, অহংকার দেখায়, তার অবস্থান কোথায়? আমরা পড়েছি, আমরা দেখেছি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খুললেই দেখা যায় যে অহংকার দেখিয়েছে ইবলিস। ইবলিস কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি মানুষের চাইতে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কি বললেন?
সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে সেজদা করো আদমকে। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস কি বলল? আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে উত্তম। খালাকতানি মিন নার, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন নার দ্বারা, আগুন দ্বারা। ও খালাকতাহু মিন তিন, এবং আপনি তাকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তো আগুনের স্বভাব, আগুন উপরের দিকে যায়, মাটি তো নিচের দিকে, তো আমি তো তার চাইতে উত্তম। এই বলে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি, আল্লাহর আদেশ মানেনি। তো অহংকার দেখিয়েছে, আল্লাহর কাছে সে অহংকার দেখিয়েছে, যুক্তি খাটিয়েছে। তো এর পরিণাম কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা জীবনের জন্য তাকে বের করে দিয়েছে জান্নাত থেকে। শুধু বের করে দেননি, সে নিজেও জাহান্নামের অধিবাসী হবে। সম্মানিত উপস্থিতি, অহংকার দেখে, কিবরিয়া দেখে চলাফেরা করা যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়, এটা আল্লাহর বান্দার বৈশিষ্ট্য নয়। আমি আপনাকে একটু দেখাই নম্রতার, অহংকারের যে করা যাবে না, নম্রতা যে দেখাতে হবে, নম্রতায় যে জান্নাত আছে, আমি আপনাকে একটু দেখাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণ ছাড়া, নম্রতা ছাড়া জান্নাত পাওয়া যায় না, জান্নাত কেনা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ان فلانة تقوم الليل وتصوم النهار। জি, একটু আমার দিকে খেয়াল করুন। সদাচরণ ছাড়া জান্নাত কিনা যায় না। কথা বলার ফাঁকে আরেকটি কথা বলে নি, আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা সালাফ, তারা সহি আকীদা, বিশুদ্ধ আকীদা আমরা ঠিকই গ্রহণ করেছি, কিন্তু আমরা উন্নত চরিত্রের অধিকারী হতে পারিনি। আমরা আকীদায় সালাফি হয়েছি, কিন্তু চরিত্রে, সদাচরণে সালাফি হতে পারিনি। আমাদের সদাচরণ সেটা বলে না, আমাদের কোমলতা, আমাদের নম্রতা, আমাদের ভদ্রতা বলে না আমরা সালাফি। সালফে সালেহিনদের যদি দেখেন, সাহাবীদেরকে যদি দেখেন, কত কোমল মানুষ ছিলেন তারা, কথাতে কর্মে কত বিনয়ী ছিলেন তারা। সদাচরণ ছাড়া জান্নাত কিনা যায় না, নম্রতা ছাড়া জান্নাত কিনা যায় না, নম্রতা ছাড়া জান্নাত পাওয়া যায় না। একটু আপনাকে দেখাই, একটু দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ان فلانة تقوم الليل وتصوم النهار। হে আল্লাহর রাসূল, একজন নারী, একজন মহিলা, তাকুমুল লাইলা, যে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, ওয়া তাসুমুন নাহারা, এবং দিনে সে সিয়াম পালন করে, ওয়া তাফআলু ওয়া তাতাসাদ্দাকু, এবং সাদকা করে, দান সাদকা করে, কিন্তু সে কি করে? ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, প্রতিবেশীর সাথে নম্রতা দেখায় না, প্রতিবেশীর সাথে সদাচরণ দেখায় না। এই মহিলা সম্পর্কে একটু বলুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নেই। হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামের অধিবাসী। জি, আপনাকে মনে হয় এখনো বোঝাতে পারিনি, একটু আমার দিকে লক্ষ্য করুন। এমন একজন নারী যে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, ইবাদতের জগতে সালাত এমন এক মহামূল্যবান ইবাদত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ডাকা যায়। এই ইবাদত এই নারী করে, আল্লাহকে সবচাইতে বেশি ডাকে। এই নারী কি করে? দিনে সিয়াম পালন করে। সিয়াম ইবাদতের জগতে এমন এক ইবাদত, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নিজে সিয়ামের প্রতিদান দেব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হলো আমার জন্য, আমি নিজে সিয়ামের প্রতিদান দিব। এই নারী সিয়ামও পালন করে। নারী আর কি করে? এই নারী সাদকা দান করে, সাদকা করে, মানুষকে দান করে। সাদকা কেমন ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু বুরহানুন, সাদকা হলো দলিল। আজকে যদি আপনার সম্পদ আপনি দাবি করেন, আপনার দলিল লাগবে। আজকে যদি আপনি এটা আপনার বাড়ি বলে দাবি করেন, আপনার দলিল লাগবে। কাল কিয়ামতের ময়দানে ঠিক এভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন আমি জান্নাতে যাব, আমি জান্নাত পাবো। তখন আপনাকে বলা হবে দলিল, আপনি বলবেন এই যে সাদাকা বুরহানুন, আমি সদকা করেছি, আমি জান্নাতে যাব। তো মহিলা সদকাও করে, ইবাদতের জগতে মহামূল্যবান ইবাদত সালাতও আদায় করে, মহামূল্যবান ইবাদত সিয়ামও পালন করে, মহামূল্যবান ইবাদত সদকাও করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নেই। হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামের অধিবাসী, সে জান্নাতে যাবে না। আশ্চর্য ধরনের কথা,
কি জন্য জান্নাতে যাবে না? সালাতও আদায় করে, সিয়ামও পালন করে, সাদকাও করে, অথচ জান্নাতে যাবে না। এর কারণ হলো হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে এই মহিলা কি করে, তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, প্রতিবেশীর সাথে কোমল আচরণ করে না, প্রতিবেশীর সাথে নম্রতা দেখায় না, প্রতিবেশীর সাথে সবসময় দ্বন্দ্ব ফ্যাসাদ লেগেই থাকে, নিজের জিহ্ব দ্বারা, মুখ দ্বারা প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। এই জন্য এই নারী জান্নাতে যাবে না। সদাচরণ ছাড়া আপনি জান্নাত কিনতে পারবেন না। যতই আমল করুন না কেন, সদাচরণ থাকতে হবে। হাদিসের অপর অংশে বলা হচ্ছে রাসূলুল্লাহ আরেকজন নারী যে শুধু ফরজ সালাত আদায় করে এবং কিছু দান সাদকা করে, অল্প দান সাদকা করে, এই নারী সম্পর্কে একটু বলুন তো। এই নারী তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, শুধু ফরজ সালাত আদায় করে আর অল্প দান সাদকা করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, মানুষের সাথে সদাচরণ করে, মানুষের সাথে বিনয়তা দেখায়, মানুষের সাথে নম্রতা দেখায়, মানুষের সাথে ভদ্রতা দেখায়, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না। এই নারী সম্পর্কে একটু বলুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই নারী জান্নাতি নারী, সে জান্নাতে যাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, আমি আপনাকে যেটা বলতে চেয়েছি যে এই মহিলা সালাত আদায় করেও জান্নাতের সুসংবাদ পায়নি, সিয়াম পালন করেও জান্নাতের কথা পায়নি, জান্নাতের সুসংবাদ পায়নি, সাদকা করেও জান্নাতের সুসংবাদ পায়নি, যতক্ষণ পর্যন্ত না সে মানুষের সাথে সদাচরণ করবে, সদাচরণ দেখাতে পারবে। সদাচরণ করলেই কেবল জান্নাতে যাবে, উক্ত হাদিস দ্বারা এটা প্রমাণ হয়। অতএব আমাকে আপনাকে সদাচরণ করতে হবে, সদাচরণ দেখাতে হবে, সদাচরণের বহিঃপ্রকাশ করতে হবে। এটাই হলো আসল কথা। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাকে একটু দৃষ্টান্ত দেখাই সদাচরণের। জি, একটু আমার দিকে খেয়াল করুন, আমি আপনাকে একটু সদাচরণের দৃষ্টান্ত দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার রব বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। তার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দয়া, আপনার উপরে রহমত, যে আপনি কোমল হৃদয়ে রয়েছেন, নরম হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, যদি আপনি কর্কশ ভাষী হতেন, মানুষের সাথে কঠোরভাবে কথা বলতেন, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে তারা আপনার থেকে দূরে সরে যেত, আপনার কাছে আসতো না, ইসলাম গ্রহণ করতো না, ইসলামের ছায়াতলে থাকতো না। আপনি কোমল হৃদয়ের হয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নিয়ামত। তাহলে কোমল হৃদয়ের হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। যদি আমরা কোমল হৃদয়ের না হই, আপনাকে ধরে নিতে হবে এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যে কোমল হৃদয়ের হয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, কর্কশভাষী হতেন, তাহলে আপনার থেকে মানুষ পলায়ন করত। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, যারা আপনাকে গালি দিচ্ছে, যারা আপনাকে মারছে, যারা আপনাকে পাথর দিয়ে আঘাত করছেন, ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর কি শক্তি কম হয়ে গিয়েছে? যারা গালি দিচ্ছে, যারা মারছে, যারা পাথর দিয়ে আঘাত করছে, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয়ী হওয়ার কথা বলা হচ্ছে। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর তো শক্তি কম হয়নি, আল্লাহর শক্তি কম হয়নি। কিন্তু প্রত্যেকটা মানুষ নম্রতার অধিকার রাখে, বিনয়তার অধিকার রাখে, আপনার থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী মানুষ ছিলেন, কত নম্র, ভদ্র, সদাচরণের অধিকারী ছিলেন। একটু আপনাকে দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। আনাস ছোট মানুষ, যখন আনাস ছোট ছিলেন তখন আনাসের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসকে রেখে যান। তো আনাস বলছেন, হাদিস বর্ণনা করছেন আনাস নিজেই, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে উপ শব্দটাও বলেননি। সুবহানাল্লাহ, এত বিনয়ী মানুষ, এত উন্নত চরিত্রের অধিকারী, যে 10 বছরে আমাকে উপ শব্দটাও বলেননি। এবং
আমি কোনো কাজ করলে তিনি বলেননি আনাস তুমি কেন এই কাজটা করলে, এবং কোনো কাজ না করলেও তিনি বলেননি। কত উন্নত চরিত্রের মানুষ হলে 10 বছরে একটা মানুষ তার দোষ খুঁজে পায় না। অথচ আজকে যদি আমার জমিতে 2 জন কর্মী লাগে, কাজ করতে আসে, অথবা আমার বাড়িতে যদি 2 জন মিস্ত্রি কাজ করতে আসে, কত কথা বলি, কত কটু কথা বলেন আপনি, এই 4-5 ঘন্টাতেই কত কথা শুনিয়ে দিই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত চরিত্রের মানুষ ছিলেন। 10 বছর একজন মানুষ, একজন বাচ্চা তার কাছে থাকার পরেও বলছেন যে আমি তার কাছ থেকে কোনোদিন উপশব্দটাও পাইনি। তো এই সদাচরণ, এই নম্রতা, বিনয়তা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। ইবাদতের জগতে মহামূল্যবান একটা ইবাদত হলো সদাচরণ। ইবাদতের জগতে মহামূল্যবান একটা ইবাদত হলো নম্রতা, কোমলতা। আমি আপনাকে আরেকটু দেখাই, একটু আমার দিকে খেয়াল করুন। সুমামা ইবনে উসাল নাজদের একজন নেতা, বড় নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা ইবনে উসালের কাছে আসলেন, এসে বলছেন মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তুমি কি চাও? সুমামা তুমি ইসলাম গ্রহণ করো। তো সুমামা বলছেন ওয়া ইন তাকতুল জাদা মিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন। বলেন কি আমি ইসলাম গ্রহণ করব মানে? প্রশ্নই আসে না। ওয়া ইন তাকতুল জাদা মিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে, হত্যার বিনিময়ে হত্যা করা হবে। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আর আপনি যদি সম্পদ চান তাহলে আপনি চান কি সম্পদ চান, তাহলে আপনাকে দেওয়া হবে। সুমামার উত্তর হলো এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, কোনো কথাই বললেন না। দ্বিতীয় দিন আবার আসলেন সুমামার কাছে। সুমামা মসজিদে নববীর খুঁটির সাথে বাধাই আছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে আবার বলছেন সুমামা তুমি ইসলাম গ্রহণ করো। সুমামা প্রতি উত্তরে আবার বলছেন বলেন কি ইসলাম গ্রহণ করব মানে? ইন তাকতুল জাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে হত্যার বিনিময়ে আপনাকে হত্যা করা হবে। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে, কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আর যদি আপনি মাল চান, সম্পদ চান, তাহলে আপনাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কোনো কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আসলেন সুমামার কাছে। এসে সুমামাকে বলছেন সুমামা তুমি ইসলাম গ্রহণ করো। সুমামা আবারও একই জবাব, বলেন কি ইসলাম গ্রহণ করব মানে? ওয়া ইন তাকতুল জাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন হত্যার বিনিময়ে আপনাকে হত্যা করা হবে, রক্তের বিনিময়ে রক্ত নেওয়া হবে। যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, আর যদি আপনি সম্পদ চান তাহলে আপনাকে সম্পদ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে সুমামাকে বেঁধে রাখা হয়েছে। মসজিদে নববীতে সাহাবীদের সামনে সুমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিচ্ছে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে হত্যার বিনিময়ে হত্যা করা হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি, কোনো কথাই বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর তার সাহাবীদেরকে বলছেন সঙ্গী সাথী তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা কিছু দূর গিয়ে গোসল করে আবার ফিরে আসলেন। ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কত বড় উন্নত চরিত্রের মানুষ হলে যে তার কাছে বাধা রাখা আছে একজনকে, অথচ তাকেই হুমকি দিচ্ছে যদি আমাকে মারেন আপনাকেও মারা হবে, অথচ তিনি কোনো প্রত্যুত্তর করলেন না। আজকে যদি আপনাদের এখানে একজনকে বেঁধে রাখা হয়, একজন চোরকেই মনে করেন বেঁধে রাখা হয়, কোনো চোরকে যদি আপনি বলেন অথবা তার গায়ে হাত দেন, প্রত্যুত্তরে যদি তিনি এইভাবে উত্তর দেয়, আপনি আমি কি বলতাম? সাহস কত! বলে কে ছেলে, বলে কে মানুষ, এখানে বাধা আছে আবার আমার উপরে কথা বলে। আমরা এই কথা বলতাম, অন্তত বাঙালি হলে তো এই কথা বলতো যে তোমার সাহস কত, কিভাবে বলো এই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে কিছু বলেননি। পর 3 দিন একই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়তা দেখে, নম্রতা দেখে, সদাচরণ দেখে, কোমলতা দেখে
সুমামা ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই বৈশিষ্ট্য আমাদেরকে গ্রহণ করতে হবে, এই বৈশিষ্ট্য আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি এই বৈশিষ্ট্য গ্রহণ করতে না পারি, তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে থাকব? কিভাবে আমরা তার উম্মত হলাম? আমি আপনাকে সদাচরণের আরেকটু বৈশিষ্ট্য দেখাই, সদাচরণের আরেকটু বৈশিষ্ট্য দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট হেরাকেলের কাছে, বড় ঘটনা আমি ছোট্ট করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট হেরাকেলের কাছে চিঠি লিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, চিঠি লিখবেন আরেকজন রাষ্ট্রনায়কের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে, তবে সে মুশরিক, সে কাফের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লেখার ভাষাটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রথমে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লিখছেন যে এই চিঠি মুহাম্মাদের পক্ষ থেকে, মিন মুহাম্মদ আব্দুল্লাহি ওয়া রাসূলিহ, যে আল্লাহর বান্দা ও রাসূল, ইলা হেরাকাল, কার কাছে? হেরাকালের কাছে, মিন আযীমির রোম, রোম সম্রাট, মহান রোম সম্রাটের কাছে মুহাম্মাদের পক্ষ থেকে চিঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে লিখতে পারতেন, ইয়া কাফের, ইয়া মুশরিক, হে কাফের, হে মুশরিক, তোমার কাছে চিঠি পাঠাচ্ছি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষা লিখলেন? যে মহান রোম সম্রাট, তাকে সম্মান দিয়ে, তার সাথে বিনয়তা দেখিয়ে, কমলতা দেখিয়ে, সদাচরণ দেখিয়ে তার কাছে চিঠি লিখলেন যে হে মহান রোম সম্রাট, তাকে সম্মান করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন যে ইয়া কাফের, ইয়া মুশরিক। কিন্তু কত উন্নত চরিত্রের অধিকারী তিনি, যে তিনি এত সুন্দর ভাষা দিয়ে লিখলেন যে হে মহান রোম সম্রাট। আমি আপনাকে আরেকটু সদাচরণের বাস্তবতা দেখাই, আরেকটু সদাচরণের বাস্তবতা দেখাই, যে পৃথিবীর যে কোনো মানুষ আপনার কাছ থেকে সদাচরণের হকদার রাখে, অথচ আপনি আপনার পিতার সাথে সদাচরণ করেন না, আপনার পিতার সাথেই নম্রতা দেখান না। আপনার রব বলছেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মূসা এবং হারুনকে বলা হচ্ছে, মূসা এবং হারুন দুইজনই নবী। জি, মূসা এবং হারুন দুইজনই নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই যাও ফেরাউনের কাছে। দুই ভাই কিন্তু নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী। বলছেন তোমরা দুই ভাই যাও ইলা ফেরাউন, ফেরাউনের কাছে সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা, এবং তাকে তোমরা কি বলো? কওলান লাইয়িনা, নরম ভাষায় তার সাথে কথা বলো, নরম ভাষায় তাকে দাওয়াত দাও, কর্কশ ভাষা বলিও না, কঠোর ভাষা বলিও না, তার সাথে খারাপ আচরণ করিও না। মূসাকে এবং হারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কাছে দাওয়াত দিতে পাঠিয়েছে। ফেরাউন হলো ওই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। ফেরাউন হলো ওই ব্যক্তি যে নিজেকে রব বলে, খোদা বলে দাবি করে। তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠাচ্ছেন, তাও দুইজন নবীকে পাঠিয়ে বলছেন যে ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা তার কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো, সদাচরণ দেখিয়ে কথা বলো, কোমলতা দেখিয়ে কথা বলো, উগ্রতা দেখিও না, কঠোরতা দেখিও না, অহংকার দেখিও না। তাহলে একজন অমুসলিম যে পৃথিবীর সবচাইতে বড় জালেম, তার কাছেও পাঠানো হচ্ছে নম্র ভাষা নিয়ে। অতএব আমাকে আপনাকেও নম্র ভাষী হতে হবে। আমি আপনাকে আরেকটু দেখাই, আমি জানি না আপনাকে বিষয়টা বোঝাতে পারছি কিনা। নম্রতা, কমলতা কত বড় ইবাদত, আমি আপনাকে দিতে পারছি কিনা, বোঝাতে পারছি কিনা। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাকে বোঝানোর, একটু আপনি বোঝার চেষ্টা করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আবাতি, হে আমার পিতা। বারবার একই কথা বলছেন, 5 বার একই কথা বলছে, আব্বা আপনি আমার কথা শুনুন, আব্বা আপনি আমার কথা শুনুন, আব্বা আপনি আমার কথা শুনুন, আব্বা আপনি আমার কথা শুনুন। 5 বার তার পিতাকে একই কথা বলছেন যে আব্বা আমার কথা শুনুন। তার পিতা কি উত্তর দিচ্ছে জানেন? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, যদি তুই আমার কথা না, তুই যদি তোর এই দাওয়াত থেকে দূরে সরে না যাস, যদি আমার মূর্তি পূজাকে নিন্দা করা বন্ধ না করিস, তাহলে আমি তোকে পাথর দ্বারা আঘাত করব, পাথর দ্বারা হত্যা করব। আজর ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে এই উত্তর দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শেষে বলছেন যে পিতা আমি চলে গেলাম, আমি আপনার কাছে থাকবো না, তবে সালামুন আলাইকা,
আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সাআস্তাগফিরুলাকা রব্বি, আমি অতি শীঘ্রই আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ। এর চাইতে বিনয়ের দৃষ্টান্ত আর কি হতে পারে, যে পিতাকে 5 বার বলছে যে আব্বা আপনি আমার কথা শুনুন। পিতা বলেনি যে আমি তোমার কথা শুনতে পারছি না ছেলে। পিতা কঠোর ভাষায় জবাব দিয়ে বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুই যদি তোর এই দাওয়াত থেকে বিরত না হোস আমি তোকে পাথর দ্বারা হত্যা করব, পাথর দ্বারা আঘাত করব। এটা পিতার ভাষা। সন্তান চাইলে রাগান্বিত হতে পারত, কিন্তু বিনয়তা দেখিয়ে, নম্রতা দেখিয়ে, সদাচরণ দেখিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সালামুন আলাইকা, পিতা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আমি অতি শীঘ্রই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। সম্মানিত মুসলিম ইকরাম, আপনাদের অনেকেই হয়তোবা এই ভুক্তভোগী, অনেকেই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, কিন্তু পিতামাতা এখনো হয়তোবা এই মানহাজে আসেনি, এই দাওয়াত কবুল করেনি। তো এমত অবস্থায় পিতামাতার সাথে কোশ্চিন কালেও কোনো দিনও খারাপ আচরণ করা যাবে না। যদি বেদাত করে, শিরক করে, তাকে দাওয়াতের মাধ্যমে কোমলতা দেখিয়ে, নম্রতা দেখিয়ে তাকে বোঝাতে হবে। কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করবেন না। এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার পিতা তাকে বলছে তোকে পাথর দ্বারা আঘাত করব, তোকে পাথর দ্বারা হত্যা করব। তাও পিতার প্রতি ও শব্দটা বলেননি, পিতার জন্য আরো দোয়া করছেন, সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি অতি শীঘ্রই আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। তো আপনার সাথেও যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনার ভাই হোক, পিতা হোক, তো চেষ্টা করবেন নম্রতা দিয়ে, কমলতা দিয়ে, বিনয়তা দিয়ে, সদাচরণ দিয়ে তাদের সাথে উত্তম আচরণ করার। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার চেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন, যাতে করে আমরা সকলের সাথে উত্তম আচরণ করতে পারি, বিনয়তা দেখাতে পারি, কোমলতা দেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।